রুদ্রপুরের দৃশ্যটা ছিল ঠিক একটা দুমুখ সাপের মতো। একদিকে উঁচু উঁচু অট্টালিকার চূড়াগুলো যেন আকাশ ছুঁতে চাইত, যেখানে আভিজাত্যের আলো জ্বলত, আর অন্যদিকে ছিল শান্তিপল্লীর ঘিঞ্জি গলি, যেখানে কেবল ঘামের গন্ধ আর অভাবের বসবাস ছিল। দুপুরবেলা সূর্য যেন আকাশ থেকে আগুনের গোলা বর্ষণ করছিল, পাখিরাও গাছের পাতলা ছায়ায় গা ঢাকা দিয়েছিল। অর্জুন নিজের মাটির বাড়ির বারান্দায় বসে একটা ছেঁড়া মাদুর সেলাই করছিল। ঘরের ভেতর থেকে তার স্ত্রী সুমিত্রার কাশির শব্দ আর বাসন মাজার আওয়াজ আসছিল। আচমকা সেই নিস্তব্ধতা চিরে একটা ভারী পায়ের আওয়াজ শোনা গেল। অর্জুন, ওরে অর্জুন ভাই, ঘরে আছিস নাকি ঘুমিয়ে গেছিস? কি হয়েছে রামচরণ ভাই, সব ঠিকঠাক তো? এভাবে হাঁপাতে হাঁপাতে ছুটছ কেন? ঠিক আর কই ভাই, চরম অনর্থ হতে চলেছে। চৌধুরী বীরেন্দ্র সিংহের ছোট ছেলের বউ প্রসব বেদনায় ছটফট করছে। সকাল থেকে 4-4টে হাতুড়ে ডাক্তার দেখে গেছে, কিন্তু সবারই হাত পা ফুলে গেছে। শহরের রাস্তাও বন্ধ, কারণ রাতের বৃষ্টিতে নদীর উপরে সেতুটা ভেসে গেছে। চৌধুরী মশাই রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে আছেন। তা আমি কি করব ভাই? আমি তো সামান্য একজন দিনমজুর। আরে তুই না, তোর সুমিত্রা। চৌধুরী মশাই নিজে তার কথা মনে করেছেন, বললেন যে সেই দাইমাকে দিয়ে আনো যার হাতে জাদু আছে। শেষমেশ ধাত্রীর কাজ তো পুরো এলাকায় সুমিত্রার চেয়ে ভালো কেউ জানে না। রামচরণ ভাই, আমি কি করে যেতে পারি? এই তো গত সপ্তাহে হাবেলির দারোয়ানরা আমাদের কুয়ো থেকে জল নিতে গিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আর আজ আমার দরকার পড়ে গেল। সুমিত্রা, পুরনো কথাগুলো মনে গেঁথে রাখিস না বোন। চৌধুরীবাবুর বৌমার প্রাণ সংকটে। না ভাই, আমি তো মানা করছি না, কিন্তু আমি এইমাত্র উনুনটা জ্বালালাম। 2টো রুটি সেঁকে নিয়ে তারপর চলে যাব। উনি সকাল থেকে কিচ্ছু খাননি, শুধু জল খেয়ে কাজ করছেন। ওনার পেটে খিদের আগুন জ্বলছে, আমি ওনাকে ফেলে রেখে যাই কি করে? পাগলি, আমার চিন্তা করিস না। এই উনুনের আগুন তো কালো জ্বলবে। একদিন না খেয়ে থাকলে অর্জুন থাকতে পারবে না, কিন্তু ওখানে একটা মায়ের প্রশ্ন। যা, ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে পড়, এটাই আমাদের ধর্ম। ঠিক আছে, আমি যাচ্ছি। নিজের খেয়াল রাখবেন, ভগবান চাইলে সব মঙ্গল হবে। সুমিত্রা দ্রুত পায়ে হাবেলির দিকে ছুটে চলে গেল। এদিকে হাবেলির ভেতরে অন্যরকম উত্তেজনা চলছিল। বাবা, এ কি পাগলামি করছো তুমি? ওই গেঁয়ো ছোট জাতের মহিলাটাকে এখানে ডেকে পাঠালে? ওই ছেঁড়া কাপড়ের দাইমা কি ছাই চিকিৎসা করবে? প্রতাপাদিত্য, নিজের মুখে লাগাম দাও। শহর এখান থেকে গাড়িতে গেলেও 3 ঘন্টার পথ, আর তোমার স্ত্রীর অবস্থা এমন নয় যে তাকে একটুও নাড়ানো চড়ানো যায়। এই সুমিত্রাই আরও সেই বংশের মেয়ে, যাদের পরিবার আমাদের দাদু পরদাদুর আমল থেকে এই হাবেলির বংশের ধারাকে বাঁচিয়ে রেখেছে। যোগ্যতা জাত দেখে আসে না খোকা। যোগ্যতার কথা বলো না বাবা, এটা বিজ্ঞানের যুগ। ওই মহিলার হাত নোংরা হবে, ও কি বোঝে ইনফেকশন আর সংক্রমণের? লোকে হাসাহাসি করবে যে চৌধুরীদের ঘরে ছোট জাতের দাই পা রেখেছে। এবার গোটা বাড়ি গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণ করাতে হবে। ঠিক তখনই সুমিত্রা দ্রুত পায়ে ঘরের ভেতরে প্রবেশ করল। রাম রাম চৌধুরী বাবু, বৌমা কোথায় আছেন? ওখানেই থাম, ভেতরে যাওয়ার আগে বাইরে কুঁয়োর পাড়ে হাত পা ধুয়ে আয়। আর খবরদার, ভেতরের কোনো দামি জিনিসে যেন হাত না পড়ে। শুধু নিজের কাজটুকু করবি আর সোজা বাইরে বেরিয়ে যাবি। হুকুম মশাই, একজন মায়ের কাছে জাতপাত বড় নয়, সন্তান সবচেয়ে বড়। আমি এখনই যাচ্ছি। কিছু সময় পর ঘরের ভেতর থেকে সুমিত্রা মুখে চওড়া হাসি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। অভিনন্দন চৌধুরী বাবু, সাক্ষাৎ বংশের প্রদীপ এসেছে। দুজনেই একদম সুস্থ আছে। যুগ যুগ বেঁচে থাকো সুমিত্রা, তুই আজ আমাদের বংশের মান রাখলি। চৌধুরীবাবু আর প্রতাপাদিত্য খুশিতে ঘরের ভেতরে ছুটে যান। সুমিত্রা চুপচাপ দরজার চৌকাঠের পাশে বসে পড়ে। সে নিজের ছেঁড়া আঁচল দিয়ে মুখের ঘাম মোছে। তার মনে একটা আশা জাগে যে আজ হয়তো তাদের এই চরম দারিদ্র্য কিছুটা দূর হবে। তখনই চৌধুরীবাবুর স্ত্রী সুলক্ষণা দেবী ঘর থেকে বাইরে আসেন। মা জননী, খুব সুন্দর হয়েছে, একেবারে চৌধুরীবাবুর মতো দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, খানদানি রক্ত বলে কথা। তুই এখানে কেন বসে আছিস? তোর কাজ তো হয়ে গেছে, এবার এখান থেকে দূর হ। মঙ্গল হোক, সব মঙ্গল হোক। পুরো গ্রামে রটিয়ে দাও, কাল এক বিরাট ভোজের আয়োজন হবে। মন ভরে মিষ্টি বিতরণ করো, তবে মনে রেখো, মিষ্টি যেন কেবল উঁচু জাতের পাড়ায় আর ধনীদের বাড়িতেই পাঠানো হয়। ওই শান্তিপল্লীর ঘিঞ্জি গলিতে যাওয়ার কোনো দরকার নেই। শান্তিপল্লীতেও তো মানুষই বাস করে চৌধুরীবাবু, ওরাও তো আপনার প্রজার মতোই। এই আনন্দের দিনে ওদের কেন বঞ্চিত রাখছেন? তুই নিজের সীমা লঙ্ঘন করিস না দাইমা।
তোকে তোর পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, ব্যাস নিজের কাজটুকু নিয়েই থাক। সুলক্ষণা দেবী সুমিত্রার দিকে একটা পুরনো কাপড়ের পুটলি আর কিছু নোংরা চাল আটা ছুঁড়ে দেন। মা জননী, এই আটা তো কালো হয়ে গেছে, এতে পোকা ধরেছে। আর ওদিকে ঘরে অর্জুন খুব অসুস্থ, 2 দিন ধরে আমাদের ঘরে উনুন জ্বলেনি। যদি সামান্য কিছু টাকা পেতাম তবে আমি ওনার জন্য ওষুধ আর কিছু তাজা রেশন কিনে নিতে পারতাম। টাকা? তোর এত বড় সাহস যে তুই হাবেলিতে দাঁড়িয়ে ভিক্ষা চাচ্ছিস? তোকে যে এই হাবেলিতে ঢুকতে দেওয়া হয়েছে এটাই তোর সবচেয়ে বড় পুরস্কার। এই নোংরা আটাটুকু নে আর এখান থেকে বিদায় হ, নয়তো বরকন্দাজ ডেকে বাইরে বের করে দেব। যাকে এইমাত্র আমি নিজের হাত দিয়ে পৃথিবীর আলো দেখালাম, তখন কি এই নোংরা হাতের স্পর্শ সেই নিষ্পাপ প্রাণীর জন্য অপবিত্র ছিল না? আর এখন নিজের ন্যায্য মজুরি চাওয়ার অপরাধে এই হাত দুটো অপবিত্র হয়ে গেল। বকবক বন্ধ কর। নিজের কপালকে দোষ দে যে তুই ওই নর্দমার মতো বংশে জন্মেছিস। ছোট জাতের হয়ে আমাদের সাথে সমকক্ষতার কথা বলিস? বের হয় এখান থেকে। সুমিত্রা আর কোনো কথা না বাড়িয়ে ভারী পায়ে অপমান বুকে নিয়ে হাবেলি থেকে বেরিয়ে গেল। ওদিকে সন্ধেবেলা তাদের ছেলে আকাশ ক্লান্ত হয়ে মাখের কাজ সেরে বাড়ি ফিরে দেখল তার মা সুমিত্রা ঘরের কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর বাবা অর্জুন মাথা নিচু করে বসে আছে। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা, মায়ের কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? বাবা, কপালের লিখন কে এড়াতে পারে বল? তোর মা হাভেলিতে গিয়েছিল, চৌধুরীর নাতিকে নতুন জীবন দিয়ে এলো, আর বিনিময়ে উপহার হিসেবে পেল এক ঝুড়ি অপমান। আমার নিজের অপমানের জন্য দুঃখ নেই আকাশ, কিন্তু ওই পাথরের মতো মনগুলোর জন্য কষ্ট হচ্ছে। চৌধুরীবাবু পুরো গ্রামে মিষ্টি খাওয়ালেন, কিন্তু আমাদের শান্তিপল্লীর দিকে একটা পাও বাড়াতে দিলেন না। মা জননী আমাকে ওই পচা পোকা ধরা আটা ছুঁড়ে দিলেন, যেন আমি কোনো মানুষ নই, একটা জানোয়ার। ব্যাস, অনেক হয়েছে। আর কতদিন আমরা এই লাঞ্ছনা সহ্য করব? আমাদের গায়ের ঘাম কি কেবলই জল, আর ওদের শরীরের রক্ত কি কেশর? মা, যাকে আজ তুমি নিজের কোলে নিয়ে খেলালে, সে যখন বড় হবে তখন কি আমাদের মানুষ বলে গণ্য করবে? কোনোদিন করবে না, কারণ তাকে ছোট থেকেই ঘৃণার মন্ত্র শেখানো হচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে একটা প্রচণ্ড শোরগোল শোনা গেল। কিছু মানুষ চিৎকার চেঁচামেচি করছে। আকাশ দৌড়ে বাইরে গেল। কি হয়েছে রামকাকু? এত চিৎকার কেন হচ্ছে বাইরে? চরম অনর্থ হয়ে গেছে রে বাবা। শান্তিপল্লীর সুখেন নিজের বিয়েতে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। চৌধুরীর লাঠিয়ালরা তাকে মাঝ রাস্তায় ঘোড়া থেকে নামিয়ে মেরেছে। ওরা বলছে ছোট জাতের হয়ে উঁচু জাতের সমান হওয়ার চেষ্টা করার সাহস হয় কি করে? সমকক্ষ হওয়ার চেষ্টা নয় কাকু, ও নিজের অধিকার বুঝে নিতে চেয়েছিল। আমি আজ এই অন্যায়ের হিসাব চাইব। আমি আজ ওই মন্দিরে যাব যেখানে এই লোকগুলো ধর্মের বড় বড় দোহাই দেয়। আকাশ রাগ সামলাতে না পেরে সোজা গ্রামের মন্দিরের দিকে ছুটে যায়। মন্দিরের সিঁড়িতে পা রাখতেই পুরোহিত চিৎকার করে ওঠেন। থমকে দাঁড়া ওরে অলক্ষণে অর্জুনের বেটা, নিজের অপবিত্র ছায়া এই মন্দিরের সিঁড়িতে ফেলিস না, পিছিয়ে যা। কেন পিছিয়ে যাব পণ্ডিত মশাই? এই মন্দিরের প্রতিটি ইটে আমার বাবার হাতের ঘামের ছাপ লেগে আছে। এই গর্ভগৃহের মূর্তিগুলোকে আমাদের সমাজের কারিগররাই নিজের হাতে গড়েছে। তখন তো আমরা অপবিত্র ছিলাম না। যখন হাড় ভাঙা খাটুনি খাটার দরকার ছিল তখন আমরা আপন ছিলাম, আর আজ যখন মাথা নোয়াতে এসেছি তখন আমরা অচ্যুত হয়ে গেলাম। মুখ সামলে কথা বল। শাস্ত্রে লেখা আছে যে তোদের স্থান হলো এই চরণের নিচে। তুই এই পবিত্র মন্দিরের পবিত্রতা নষ্ট করার দৃষ্টতা দেখিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। কোন শাস্ত্রের কথা বলছেন, যা মানুষকে মানুষ করে গণ্য করে না? ঈশ্বর কি আপনাকে এসে নিজে বলে গেছেন যে তিনি কেবল ওই উঁচু অট্টালিকার ধনীদের কথাই শোনেন? ঈশ্বর যদি সবার পিতা হন তবে আমিও তার সন্তান। আমাকে ভেতরে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পুরোহিত ক্রোধে চিৎকার করে ওঠেন এবং মন্দিরের পাহারাদাররা লাঠি নিয়ে আকাশের ওপর চড়াও হয়। চৌধুরী বীরেন্দ্র সিংহ মন্দিরের পেছনে গোপনে কথা বলছিলেন। পণ্ডিত মশাই, ওই অর্জুনের ছেলে আকাশ বড্ড বেশি কথা বলছে। আজ যদি ওকে শাস্তি দেওয়া না হয় তবে কাল পুরো শান্তিপল্লী আমাদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়ে পড়বে। চিন্তা করবেন না চৌধুরী বাবু, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। মায়ের সোনার মূর্তিটা আমি মাটির তলার গোপন কুঠুরিতে লুকিয়ে রেখেছি। কাল সকালে পুরো গ্রামে ঢেড়া পিটিয়ে দিন যে মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে। সন্দেহের তীর সোজা গিয়ে পড়বে অর্জুনের বাড়ির ওপর। পরদিন সকালে চৌধুরীর লাঠিয়াল এবং গ্রামের এক বিশাল ভিড় অর্জুনের বাড়িটা চারপাশ থেকে ঘিরে ফেলে। অর্জুন, তোর ছেলে কাল মন্দিরের অপমান করেছে, আর আজ রাতেই মায়ের সোনার মূর্তি চুরি হয়ে গেছে।
আমরা খবর পেয়েছি যে চোর তোর ঘরের ভেতরেই লুকিয়ে আছে। না চৌধুরী বাবু, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। আমরা কোনোদিন কারোর কোনো ক্ষতি চাইনি। বরকন্দাজরা, ঘরের ভেতরে তল্লাশি চালাও। লাঠিয়ালরা ঘরের ভেতরে ঢোকে। একজন লাঠিয়া চতুরতার সঙ্গে নিজের কাপড়ের আড়ালে লুকিয়ে আনা মূর্তিটি ঘরের কোণে রাখা একটা চালের কলসির পেছনে রেখে দেয় এবং তারপর চিৎকার করে ওঠে, পেয়ে গেছি, এই যে চুরির মূর্তি এখানেই আছে। ওরে বাবা রে, অর্জুন এত বড় পাপিষ্ঠ বেরোলো! দেখলে তো, এই কারণেই এদের মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হতো না। এরা ধর্মকে কলঙ্কিত করে দিল। এটা মিথ্যে, এটা আপনাদের চাল। আপনারা নিজেরা এটা এখানে এনে রেখেছেন। চুপ কর অপরাধী। অর্জুন, তুই আমাদের বিশ্বাসে ভেঙেছিস, এবার তোর সাজা শোন। এই মুহূর্তে, এই বেলাতেই তোরা তিনজনেই গ্রামের সীমানা ছেড়ে চলে যাবি। কাল সূর্য ডোবার আগে যদি তোদের এখানে দেখা যায় তবে তোদের সবাইকে জ্যান্ত, এটা আমার হুকুম। চৌধুরী বাবু, আমাদের মাথা গোজাক ঠাইটুকু কেড়ে নেবেন না। আমরা কোথায় যাব? দূর হয়ে যায় এখান থেকে, নয়তো এর পরিণাম খুব খারাপ হবে। অর্জুন, সুমিত্রা এবং রক্তাক্ত আকাশ নিজেদের যৎসামান্য পুটলিটা বেঁধে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যায়। গ্রামবাসীরা তাদের দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল। তারা এক ঘন এবং গা ছুঁঝুমে জঙ্গলের দিকে পা বাড়ায়, যেখানে এক অলৌকিক নিস্তব্ধতা ছাড়া আর কিছুই ছিল না। তখনই দূরে এক বিশাল বটগাছের নিচে এক অলৌকিক আলোকপুঞ্জ দেখা গেল। তারা যতই কাছে এগোলো, দেখল সেখানে এক ওজস্বী সাধু বসে আছেন। তার মুখমণ্ডলে যেন কোটি সূর্যের তেজ, অথচ চোখে ছিল চাঁদের মতো এক পরম শীতলতা। তিনি স্বয়ং জগৎগুরু কবির সাহেব ছিলেন। অর্জুন থমকে দাঁড়াল। তার মনে হলো যেন তার সমস্ত ক্লান্তি আর ভয় সেই সাধুর আভামণ্ডলের মধ্যে বিলীন হয়ে গেল। হে মহাত্মা, আমাদের রক্ষা করুন। আমরা অপরাধী নাকি অভাগা তা আমরা জানি না। শুধু এইটুকু বলে দিন যে পরমেশ্বর আমাদের কেন এই ছোট জাতের নরকে ঠেলে দিলেন। আমরা কি তার সন্তান নই? আমাদের মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হলো, ঘর থেকে উচ্ছেদ করা হলো, আর এখন মৃত্যুর মুখে এনে ছেড়ে দেওয়া হলো। তোমরা অভাগা নও, তোমরা তো পরম সৌভাগ্যবান যে এই দুঃখ কষ্ট তোমাদের সত্যের সন্ধানে বের করে এনেছে। আর রইল জাতপাতের কথা, তবে শোনো, সত্যিকারে মানুষ সেই যে অন্যের কষ্ট বোঝে। যে মানুষের মধ্যে ভেদাভেদ করে সে আসলে ঈশ্বরের পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু বাবা, পণ্ডিত মশাই বলেন যে আমাদের ছোঁয়া লাগলে পাথরের মূর্তি অপবিত্র হয়ে যায়। ভগবান কি এতটাই দুর্বল যে একটা মানুষের স্পর্শে অপবিত্র হয়ে যাবেন? সন্তান, যে পাথরকে হাতুড়ি দিয়ে কেটে তৈরি করা হয়েছে সে ঈশ্বর হয় কি করে? আর যে সৃষ্টিকর্তা পুরো সৃষ্টির লালন পালন করছেন তাকে ভালা কে অপবিত্র করবে? যেমন একজন কুমোর একই মাটি দিয়ে সুরাইও বানায় আবার ভাঁড়ও বানায়, ঠিক তেমনই সেই পরম পিতা একই উপাদান দিয়ে আমাদের সবাইকে গড়েছেন। ভেদাভেদ তোমাদের শরীরে নেই, ভেদাভেদ আছে মানুষের দৃষ্টির বিকারে। মহারাজ, আমরা শুনেছি যে দান পুণ্য আর মন্দিরে না গেলে মোক্ষ লাভ হয় না, কিন্তু আমাদের কাছে তো এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের মতো দরিদ্রে কি কোনোদিন সেই পরমেশ্বরের দেখা পাবে? সুমিত্রা, পরমাত্মা ধন দৌলত দিয়ে মেলে না, আর না কোনো উঁচু বংশের দেওয়ালের পেছনে লুকিয়ে থাকে। তিনি তো শব্দ, তিনি সতনাম। কাকর পাথর জোড়ি কই মসজিদ লই বনায়, তা চढ़ी মুল্লা বাং দেই ক্যা বেহরা হুয়া খুদায়। পরমেশ্বর বধির নন যে জোরে চিৎকার করে ডাকলে তবেই শুনবেন, আর না তিনি কেবল পাথরের মধ্যে বন্দী আছেন। তিনি তো তোমার আত্মার ভেতরেই বিরাজ করছেন। তবে তাকে পাওয়ার জন্য একজন পূর্ণ গুরুর প্রয়োজন হয়, যিনি তোমাকে সেই আসল বাড়ি সতলোকের পথ দেখাতে পারেন। আমাদের সেই পথ দেখান সাহেব। আমরা এই মিথ্যে সংসার আর এই অপমানের আগুন থেকে মুক্তি পেতে চাই। এই সংসার হলো কর্মের এক বাজার অর্জুন। এখানে উঁচু নিচুর মুখোশ পরে মানুষ নিজের অহংকার তৃপ্ত করে। কিন্তু মনে রেখো, কালের দরবারে জাত দেখা হবে না, কেবল ভক্তির পুঁজিটুকুই দেখা হবে। আজ যারা তোমাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে তারা আসলে নিজেদের কর্মের এক ভারী ঋণ বাঁধছে। তোমরা সতনামের জপ করো। যখন তোমরা সেই মালিকের শরণে চলে আসবে তখন তোমরা আর শূদ্র বা অচ্ছুত থাকবে না, তোমরা স্বয়ং ব্রহ্মের অংশ হয়ে উঠবে। কবির সাহেব সেই শান্ত পরিবেশেই তাদের দীক্ষা দিলেন এবং ভক্তির সেই গুপ্ত মন্ত্র প্রদান করলেন, যা জন্ম মৃত্যুর চক্রকে কেটে দেয়। অর্জুনের পরিবার জীবনের প্রথমবার অনুভব করল যে আসল সম্পদ কোনো ধন দৌলত নয়, বরং সেই অভ্যন্তরীণ শান্তি যা তারা কবির সাহেবের বাণী থেকে পেয়েছিল। বাবা, যারা আমাদের সাথে এত বড় অন্যায় করলো, আমাদের কি তাদের ওপর প্রতিশোধ নেওয়া উচিত নয়?
প্রতিশোধ নেওয়া হলো সংসারের কাজ, আর ক্ষমা করা হলো ভক্তের ধর্ম। যে যা বুনবে সে তেমনই কাটবে। তোমরা তোমাদের কোণে ঘর এখানেই বানাও, ভজন স্মরণ করো, আর দেখো এই অপমানই একদিন তোমাদের সম্মানের সিঁড়ি হয়ে দাঁড়াবে। কারণ যার সাথে স্বয়ং সাহেব আছেন তার কেউ একটা চুলও বাঁকা করতে পারে না। সেই রাতেই সেই অন্ধকার জঙ্গলে জ্ঞানের এক এমন প্রদীপ জ্বলে উঠল, যার আলো অর্জুনের পুরো পরিবারের হৃদয় থেকে অন্ধকারকে চিরতর মুছে দিল। জঙ্গলের শান্ত রাতগুলোতে যেখানে অর্জুনের পরিবার কবির সাহেবের স্মরণে শান্তি খুঁজে পেয়েছিল, ঠিক তখনই অন্যদিকে রুদ্রপুরের হাভেলিতে তখন মাতম নেমে এসেছিল। চৌধুরীর একমাত্র নাতি ডাকাতদের কবলে পড়েছিল। প্রতাপাদিত্য হাহাকার করতে করতে ঘরের ভেতরে ছুটে এলো। বাবা, এইমাত্র আমাদের বাড়িতে ডাকাত দল এসেছিল, আর ওরা আমার তুলে নিয়ে চলে গেছে। কি কি বলছিস তুই এসব? তুই ওদের বাধা দিলি না কেন? বাবা, ওরা আমাদের এখানে ডাকাতি করতে এসেছিল। যেমনই আমি ওদের আটকানোর চেষ্টা করলাম, ওরা আমার ওকে নিয়ে পালিয়ে গেল। হে ভগবান, এ কি হয়ে গেল? ওদিকে বনের গভীরে ডাকাত দল তখন ছুটছিল। কিছু দূর গিয়ে তারা এক জায়গায় থামল। হে সর্দার, আজ তো আমরা অল্পের জন্য বেঁচে গেলাম। ধন্য বলতে হবে এর কারণেই আমরা ওখান থেকে পালাতে পারলাম। কিন্তু ওস্তাদ, এখন একে নিয়ে কি করব? আরে করার আর কি আছে? তারপর সেই ডাকাতরা তাকে সেখানেই রেখে আগে বেড়ে চলে গেল। বনের একটা ঝোপের পাশ থেকে আওয়াজ শুনে সুমিত্রা আর অর্জুন সেখানে পৌঁছাল। স্বামী, শুনুন, এটা কোনো পাখির ডাক নয়, এটা তো কোনো আওয়াজ। সাবধান সুমিত্রা, এটা ঘন জঙ্গল, এখানে ডাকাতদের ভয় থাকে। সুমিত্রা সাবধানে ঝোপগুলো সরালো এবং রেশমি কাপড়ে জড়ানো দেখতে পেল। সে তখনই তাকে কোলে তুলে নিল। হে ঈশ্বর, এ তো সেই যাকে আমি নিজের হাতে এই পৃথিবীতে এনেছিলাম। মা, ওটাকে ওখানেই রেখে দাও। ভুলে গেলে তুমি? এর দাদাই আমাদের ঘর ছাড়া করেছে, এর বাবাই আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে, আজ কুদরাত প্রপিটি ওদের শাস্তি দিয়েছে। চলুন এখান থেকে। না বাবা, কবির সাহেব আমাদের কি শিখিয়েছেন? পর পীর না জানে সো কাফির বেপীর। আজ যদি আমি এই বাচ্চাটাকে এখানে ফেলে চলে যাই, তবে আমার মধ্যে আর ওই অহংকারীদের মধ্যে তফাৎ কি রইল? এই তো নির্দোষ আকাশ, এর চোখে তো ওই জাতপাতের বেশ নেই। সুমিত্রা ঠিকই বলছে পুত্র, শত্রুতা মানুষের সাথে হতে পারে, মানবতার সাথে নয়। চলো, একে এখনই হাভেলিতে পৌঁছে দিয়ে আসি। ওদিকে হাভেলির বারান্দায় চৌধুরী বীরেন্দ্র সিংহ পাগলের মতো পায়চারি করছিলেন। প্রতাপাদিত্য মাথা নিচু করে বসে কাঁদছিল। ঠিক তখনই দরজায় অর্জুন, সুমিত্রা আর আকাশকে দেখা গেল। তোদের এত বড় সাহস! তোরা অচ্ছুত্রা আবার আমার চৌকাঠে পা রাখলি? তোদের কি নিজেদের মায়া নেই? চৌধুরী বাবু, আজ তলোয়ার নয়, নিজের মাতৃত্বকে সামলান। আমরা এখানে কিছু চাইতে আসিনি, আপনাদের বংশের প্রদীপ ফিরিয়ে দিতে এসেছি। সুমিত্রা ওকে সুলক্ষণা দেবীর কোলে তুলে দিল। মা বাবা তাকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ল। হতভম্ব হয়ে তোরা একে ডাকাতদের হাত থেকে বাঁচালি, অথচ আমরা তোদের এতটা অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। হুজুর, আমরা তো কেবল আমাদের ধর্ম পালন করেছি। কবির সাহেব বলেন যে তোমার জন্য কাটা বোনেন, তুমি তার জন্য ফুল ফোটায়ও। আপনাদের কাছে এ আপনাদের নাতি হতে পারে, কিন্তু আমার স্ত্রীর কাছে এ সেই নিষ্পাপ প্রাণ যাকে বাঁচানোর জন্য সেদিন আমি নিজে না খেয়ে থাকাটা মেনে নিয়েছিলাম। চোখে জল নিয়ে আমার বড্ড বড় অপরাধ হয়ে গেছে। আমি যাকে ছোট জাত বা নিজ ভাবতাম, সেই আজ আমার বংশের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালো। সুমিত্রা, অর্জুন, আমাকে ক্ষমা করে দাও। এই জাতপাতের অহংকার আমার চোখের ওপর অন্ধত্বের পট্টি বেঁধে দিয়েছিল। ক্ষমা আমাদের কাছে নয় চৌধুরী বাবু, সেই পরমেশ্বরের কাছে চান, যার বান্দাদের আপনি কেবল তাদের জাতের কারণে পশুর চেয়েও অধম মনে করেছিলেন। ঠিক তখনই দূর থেকে দৌড়াতে দৌড়াতে পুরোহিত মশাই হাভেলিতে এসে পৌঁছালেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক ও অনুশোচনার ছাপ। চরম অনর্থ হয়ে গেছে চৌধুরী বাবু, অথবা হয়তো আজ সত্যের উদয় হয়েছে। রাতে মাতা দেবী আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। তিনি বললেন, মূর্খ পুরোহিত, তুই আমাকে পাথরের মূর্তির মধ্যে খুঁজছিস, অথচ আমি তো ওই অর্জুনের ছেলে আকাশের ক্ষতের মধ্যে বাস করি, যাকে তুই রক্তাক্ত করেছিলি। আমি এই রুদ্রপুরের মন্দির ছেড়ে অর্জুনের সেই কুঁড়ে ঘরে চলে গেছি, যেখানে সত্যিকারের প্রেম আর কবিরের জ্ঞান আছে। চৌধুরী বাবু, দেবী এই মন্দির ছেড়ে চলে গেছেন।
পণ্ডিত মশাই দেবী মন্দির ছেড়ে কোথাও যাননি, বরং তিনি আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন। চলুন, আজ আমরা পাথরের পূজা নয়, বরং সেই জীবিত মানুষদের কাছে ক্ষমা চাইব, যাদের মন আমরা ভেঙেছি, যাদের আমরা কষ্ট দিয়েছি। হ্যাঁ বাবা, চলুন, আমাদের সেই সন্ত কবির সাহেবের স্মরণে যেতেই হবে, যিনি এই সাধারণ মানুষগুলোকে এত মহান বানিয়ে দিয়েছেন। চৌধুরী বীরেন্দ্র সিংহ, প্রতাপাদিত্য এবং পুরোহিত মশাই গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে জঙ্গলে কবির সাহেবের আশ্রমের দিকে রওনা হলেন। সেখানে অর্জুন, সুমিত্রা এবং আকাশ কুটিরের বাইরে দাঁড়িয়েছিলেন। চৌধুরী বাবু অর্জুনের সামনে হাত জোড় করলেন। আমাকে ক্ষমা করে দাও অর্জুন, ধন দৌলত আর জাতের অহংকারে আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। আর আমাকেও ক্ষমা করো পুত্র আকাশ, আমি পাথরের মূর্তির মধ্যে ভগবানকে খুঁজেছি, কিন্তু তোমার ভেতরে বসে থাকা সেই সত্যিকারের রামকে চিনতে পারিনি। গত রাতে দেবী স্বপ্নে আমাকে আমার ক্ষুদ্রতার আয়না দেখিয়ে দিয়েছেন। আমি অপরাধী। পণ্ডিত মশাই, আঘাত শরীরে লেগেছিল, সেটা তো শুকিয়ে গেছে, কিন্তু আঘাত যখন আত্মায় লাগে তখন সেই ক্ষত অনেক গভীর হয়। আজ আপনারা এখানে এসেছেন, তা আপনারা কি সেই মন্দিরের দরজা আমাদের জন্য খুলে দেবেন? বাবা, এখন মন্দিরের গণ্ডি বড় ছোট হয়ে গেছে। আজ বুঝতে পেরেছি যে আসল মন্দির তো হলো মানুষের হৃদয়, যেখানে করুণা আর দয়া বাস করে। অনুশোচনার আগুন যখন জ্বলে, তখন অহংকারের কাঠগুলো ছাই হয়ে যায়। কিন্তু মনে রেখো, কেবল ক্ষমা চাওয়াটাই যথেষ্ট নয়, নিজের চিন্তাভাবনা পরিবর্তন করা বাধ্যতামূলক। মহারাজ, আমরা অজ্ঞানী, আমাদের যুগ যুগ ধরে এটাই শেখানো হয়েছে যে উঁচু নিচু বিধাতার নিয়ম, এটা কি সত্য নয়? এক পাবন, এক ही पानी, এক জ্যোতি সংসারা, এক খাক গড়ে সব ভাণ্ডে, এক সৃজনহারা। প্রতাপাদিত্য, এই প্রকৃতির দিকে তাকাও। সূর্য কি নিজের আলো দেওয়ার সময় কারোর জাত জিজ্ঞেস করে? হাওয়া কি কেবল হাভেলির মানুষদের ফুসফুসেই যায়? যখন পরমেশ্বর নিজের পঞ্চ উপাদানে কোনো ভেদাভেদ করেননি, তখন হাড় মাংসের পুতুলেই মানুষ কেন দেওয়াল খাড়া করল? মহারাজ, তাহলে এই জাতপাতের বন্ধনটা আসলে কি? এই বন্ধন কেবল অজ্ঞতার অন্ধকার। যেমন কাদায় ফুটে থাকা পদ্মফুল অপবিত্র হয় না, ঠিক তেমনি কোনো বিশেষ বংশে জন্ম নিলেই কেউ ছোট হয়ে যায় না। মানুষের পরিচয় তো তার কর্ম আর ভক্তি দিয়ে হয়। কিন্তু মহারাজ, মুক্তি কিভাবে মিলবে? আমরা তো কর্মকাণ্ড আর ভণ্ডামির জালে ফেসে আছি। মুক্তির পথ জাত বা পাতে নেই, ওটা তো রয়েছে সতনামের সেই সত্য ধারায়, যা একজন পূর্ণ গুরুর মাধ্যমে পাওয়া যায়। যেভাবে জলের সাথে জল মিশে এক হয়ে যায়, ঠিক সেভাবেই আত্মাকে সেই পরমাত্মার মধ্যে বিলীন করতে হবে। ভণ্ডামির জিঞ্জির ভেঙে ফেলো আর মানবতার ধর্ম আপন করে নাও। হারি কো ভাজে সো হারি কা হই। যাও রুদ্রপুরের বাসিন্দারা, আজ থেকে এই গ্রামে না কেউ চৌধুরী থাকবে আর না কেউ অচ্ছুত থাকবে। আজ থেকে এখানে কেবল মানুষ থাকবে। যাও, আর এই প্রেমের গঙ্গাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দাও। চৌধুরী বীরেন্দ্র সিংহ এবং পুরোহিত মশাই পরম শ্রদ্ধায় অর্জুন এবং আকাশকে বুকে জড়িয়ে নিলেন। গ্রামবাসীদের হাতের মশালগুলোর আলো এখন আর কেবল পথ দেখানোর জন্য ছিল না, বরং তা ছিল অজ্ঞতার অন্ধকারের বিনাশের প্রতীক। কবির সাহেবের বাণী পুরো গ্রামের হাওয়া বদলে দিল। ঘৃণার দেওয়ালগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এবং ভক্তির এক নতুন সূর্য উদিত হচ্ছিল।